এই সজীব, তুই পরের মোটরসাইকেল চালাবি না। তুই একদিন তোর মোটরসাইকেল হবে। তোর যেদিন মোটরসাইকেল হবে সেদিন তুই আমাকে চিনবি না। তবে এই মুহূর্তে আমার আফসোস লাগে কি জানেন ভাই, যখন আমাকে রাত 12টার সময় কল দিত আমার দেশের লোকজন, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বিরাদার, আমার বন্ধু বান্ধব, আমার দুঃসম্পর্কের আত্মীয়, যে ভাই আমি খুব বিপদে পড়েছি, আমাকে 1000 টাকা দাও, আমাকে 2000 টাকা দাও। আমি রাত 12টার সময় তাদেরকে নিরাশ করি নাই। আমি তাদেরকে বলেছি ভাই আমি তো এই মুহূর্তে পাচ্ছি না, আমি সকালে তোমার টাকা দিয়ে দেব। তাদেরকে আমি দিয়েছি। কোনো সময় আমি বলি নাই যে ভাই আমাকে এই টাকা কবে দিবা, কবে আমাকে ফেরত দিবেন, এই কথাটা আমি কোনো সময় বলি নাই। কিন্তু দুঃখের কি কথা বলবো ভাই আপনাদের কাছে, আজ আমি দেশে 1টা মাস আছি। আমার এমনও শত শত ভাই যারা আমার কাছ থেকে সাহায্য নিয়েছে, তারা আমাকে একটি বারের জন্য কল দিয়ে খোঁজ নেই নাই যে কি অবস্থা ছোট ভাই তোমার, টোকন তোমার কি খবর, তারা খোঁজ খবর নেই নাই। তবে আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি, হয়তো আমি দেখবো সবই চোখের সামনে। কাউকে বদদোয়া করব না, কাউকে অভিশাপ দেব না, কারণ যার যার ভাগ্য, যার যার কপাল, ওই উপরের বিধাতা সবই লিখে দিয়েছে। তাই আমি তাদেরকে বদদোয়া করেও কিছু করতে পারবো না, বা অভিশাপ দিয়েও তাদেরকে কিছু করতে পারবো না। আমি তাদের জন্য শুধু দোয়াই করে যাব, আল্লাহ তাদেরকে তুমি ভালো রেখো, যে যেখানে থাকে সবাই ভালো থাকে। আর নিজেকে পরিবর্তন করতে হবে, না হলে মানুষ চিনতে পারবেন না। আমি আমার নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। আমি ছিলাম বদ্ধ ঘরে, এখন আমি পুরাটাই বলতে পারেন খোলা মাঠে। তো যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে একটু নাড়া দিয়ে থাকে হৃদয়ে, বা আপনার সাথে এই ঘটনা ঘটে থাকে, অবশ্যই ভিডিও। পরিবারের মুখে হাসি ফুটাতে আজ থেকে 8 বছর আগে গিয়েছিলাম স্বপ্নের দেশ মালয়েশিয়াতে। সেখানে আমার কর্মজীবন 8 বছর শেষ করার পরে আবারও আমি ফিরে এসেছি আমার সোনার বাংলাদেশে। আমার এই বাংলাদেশটাকে আমি যতটুকু না মিস করেছি 8 বছরে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে। আজ আমি নিঃস্ব, অসহায়, একাকিত্ব, শূন্য পকেটে দুনিয়া ফাঁকা। তাই আপনাদেরকে বলবো, আপনারা একদিনের জন্য হলেও শূন্য পকেটে রাস্তায় হেঁটে দেখুন, আপনার কাছের মানুষজনও আপনাকে কিভাবে ছেড়ে চলে যাবে, কতটা পৃথিবী স্বার্থপর মনে হবে আপনার কাছে। লিখন, এবার ঈদে তোমার কয় টাকা বাজেট? 50। তুমি কি পাগল নাকি তোমার বাপ পাগল? তোমার বাপ তো দেখি মাঠে মাঠে কামলা দিয়ে বেড়ায়, এত টাকা কোথায় পেলে 50,000? পাগলে কি না বুঝাবে রে, আমি কবে বললাম 50,000 টাকা, আমি বললাম মাত্র 50 টাকা। তাই এত কম কেন তোমার বাজেট? আমরা মধ্য